আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি দেশে দেশে বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের এই ভিডিওটা আলহামদুলিল্লাহ আল কোরআন লার্নিং অনলাইন একাডেমি যে বাচ্চারা আছে তাদের জন্য, আবার যারা আনপাবলিক আছেন, যারা কোরআন বুঝতে চান, শিখতে চান একদম সহজভাবে, তাদের জন্য এই ক্লাসটা শুধুমাত্র রমজানে চলবে। হেঁটে ক্লাস আপনার বারবার দেখবেন ইনশাল্লাহ। আমাদের গত আরও 2-3টে ক্লাস চলে গেছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনে যে 29টি হরফ আছে, এই 29টি হরফের মধ্যে এই যে 60টি হরফ, এই 60টি হরফ হচ্ছে শুধুমাত্র মোটা হবে। যেগুলা বিগ, যেগুলা মোটা হরফ, সেগুলোই হচ্ছে শুধুমাত্র 60টি হরফ। এরও বাহিরে আরও 2টি হরফ আছে, 3টি হরফ আছে, এটা আমরা পরে আলোচনা করতেছি। তবে এই 60টি হরফ হচ্ছে মোটা। আর এই যে 3টি হরফ, এই 3টি হরফ হচ্ছে কারণবশত মোটা হবে, তবে আমরা ধরে থাকি হচ্ছে এই 60টি হরফ মোটা। এবার আসেন আমাদের মোটা হরফ। গত ক্লাসে আমরা কফ মোটা কি বলে কলকলা হরফ কয়টি হবে, মানে ধাক্কার যে হরফগুলো আছে ওগুলা দেখিয়ে দিয়েছি। আরও কিছু ভিডিও আছে, আপনারা দেখে নিন ইনশাল্লাহ, যেগুলো আপনাদের একেবারে ইজি হয়ে যাবে কোরআন পড়তে। এইটা হচ্ছে মোটা হরফ। এই 60টি হরফ বাদে কোরআনে কোনো হরফ মোটা হবে না, কারণ বশত আরও 3টি হরফ মোটা হবে, এটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। এগুলো যেমন দেখেন সদ আছে, হ্যাঁ। আমরা যদি এখানে লিখি আলিফ সদ জবর অস, দেখেন মোটা হচ্ছে অস, অ্যাস কিনতে হবে না। আমরা যদি এখানে সিন দিই, হ্যাঁ, সিন দিলে কিন্তু সিন আলিফ সিন জবর অ্যাস, আলিফ ফাতহা সিন সুকুন, যদি আমরা বলি অ্যাস হবে না, কিন্তু অস হবে না। এই কারণে মোটা হরফগুলো পড়তে গেলে সবসময় খেয়াল করতে হবে মুখটা ফোলা থাকবে আপনার। অস, ঠোঁটটা গোল আকার ধারণ করবে। অস অত অত অত, হ্যাঁ, অস অত, তারপরে অউ মোটা হবে। মোটা হরফগুলো সবসময় খেয়াল রাখবেন, মুখটা আপনার ফুলে যাবে আর ঠোঁটটা হচ্ছে একটু গোল আকার থাকবে। আর পাতলা হরফগুলা আস আস, হাসি মুখ থাকবে আর ঠোঁটের অবস্থা থাকবে হাসি মুখ, আর মুখের অবস্থা থাকবে হচ্ছে স্বাভাবিক। খেয়াল করতে হবে ইনশাল্লাহ। এই 60টি হরফ ছাড়া কোনো হরফ মোটা হবে না, কারণবশত 3টি হরফ মোটা হবে। আচ্ছা, আলিফ ফাতহা সদ যখন কি হয়েছে অস, খেয়াল করবেন আলিফ দদ, আলিফ আলিফ দদ জবর অব, অব মোটা দেখেন, হ্যাঁ, আলিফ ফাতহা দদ সুকুন অব, অব। এবার আসেন তো আমরা যদি লিখি আলিফ ফাতহা ত সুকুন, হ্যাঁ, ত সুকুন, বা আলিফ ত জবর অত, অত। তারপরে দেখেন আলিফ জ সুকুন, হ্যাঁ, আলিফ ফাতহা জ সুকুন অউ, আলিফ আলিফ জ জবর অউ, অউ মোটা হচ্ছে। কিন্তু আমি যদি পাতলা করতে চাই অ্যাদ হয়ে যাবে, হাসি মুখ দিতে হবে, স্মেল করতে হবে আমার মুখটা। এই কারণে অউ, অউ মোটা হরফ, একটু মুখটা গোল থাকবে আর শুধুমাত্র ঠোঁটটা একটু গোল আকার ধারণ করবে আর মুখটা ফোলা থাকবে। তাহলে আমাদের কয়টা গেল? 1টা 2টা 3টা 4টা গেল। এবার আসেন আমরা খ বলি। আলিফ খ জবর অহ, অহ মোটা হচ্ছে, হ্যাঁ, আলিফ ফাতহা খ সুকুন অহ। এবার আসেন আমরা যদি গইন ধরি, হ্যাঁ, গইন আলিফ গইন জবর ও, 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 যেন না হয় ও, মোটা, মুখ ফুলে যাবে। মোটা হরফগুলো সবসময় মোটা। আমরা মানুষ দেখি কিছু কিছু আলহামদুলিল্লাহ বিগ কিছু মানুষ থাকে একটু মোটা থাকে, তাদেরকে দেখতে একটু মোটা লাগে। তো এই হরফগুলো দেখেন সবগুলোই মোটামুটি একটু মোটা মোটা লাগে, হ্যাঁ। এদের উচ্চারণ বা এদের কথাগুলোও কিন্তু একটু মোটা হয়। যেমন মোটা মানুষদের কথা আয় কেমন আছো এরকম, আবার চিকন মানুষ কেমন আছেন, বিষয়টা এরকম হচ্ছে। মোটা হরফের আওয়াজগুলা মোটাই হবে, অস, অত, আউ, আউ, হ্যাঁ, এভাবে হবে আক, আউন এরকম। তাহলে আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ যে কোরআনের মধ্যে যে 60টি হরফ আছে মোটা, এই মোটা হরফগুলা সবগুলা পড়তে গেলে আমাদের কি করা লাগবে? মুখটা একটু ফোলা থাকবে আর ঠোঁটটা কি থাকবে? একটু গোল আকার ধারণ করবে। তাহলে মোটা হরফগুলো আমাদের শেখা হয়ে গেলো, মোটা হরফ 60টি। এবার আসেন কারণবশত 3টি হরফ থাকবে, সেটা হচ্ছে আলিফ, আলিফ লাম র, আল্লাহু, হ্যাঁ, ওয়াল্লাহু, এই যে আল্লাহু, এই যে আলিফ মোড়া হলো, আর এখানে রল্ল, হ্যাঁ, রল্ল যদি দেই রল্লাহু, আর এখানে যদি আমরা কি বললাম লাম,
লাল্লাহু, এগুলো হচ্ছে কারণবশত, একটু আমাদের বেশি ধরার দরকার নেই। কারণবশত হেফজের বাচ্চাদের বা ওরা একটু, আপনারা যখন অ্যাডভান্স লেভেলে পড়বেন তখন আপনারা বুঝতে পারবেন। আশা করছি ভালো লাগবে, সবার ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর এই যে ইয়াগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ইয়া থাকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম।